আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ক্রিকেট ফ্রেন্ডের পক্ষ থেকে। আজ আফগানিস্তান এবং বাংলাদেশের খেলা এশিয়া কাপে সুপার ফোরে যাওয়ার জন্য অবশ্যই বাংলাদেশ আজকে জিততেই হবে। শুধু জিতলেই হবে না, সেটা ভালো মানেরভাবে জিততে হবে। পাশাপাশি যে আফগানিস্তান আছে সেও তার ছেড়ে কথা বলবে না। তুলনামূলক র্যাঙ্কিংয়ের দিক দিয়ে আফগানিস্তান আমাদের থেকে এগিয়ে আছে। আমরা যদি কোয়ালিটিফুল ক্রিকেট খেলতে পারি তাহলে হয়তো বা জয় ছিনিয়ে আনা সম্ভব। এখন প্রশ্ন হলো, একাদশের কি পরিবর্তন আসছে? আমাদের সেই একাদশ পরিবর্তন হবে কি? নাসুমকে কি একটা ম্যাচ খেলার সুযোগ দেওয়া যায় না? রিশাদকে একটু ড্রপ করে রাখা যায় না একটা ম্যাচের জন্য? নাকি তাহিদ হৃদয়কে এই ম্যাচে খেলতে হবে? তাহিদ হৃদয়ের জায়গায় কি সাইফ হাসানকে সুযোগ দেওয়া যায় না? তাহিদ হৃদয় যে ক্যালকুলেটিভ ক্রিকেট খেলে, রানে বল করতে হবে, 8 বলে 9 রান করতে হবে, 9 বলে 8 রান করতে হবে, 25 বলে 26 রান করতে হবে, 24 বলে 23 রান করতে হবে, ওয়ান ডে স্টাইলে, যেটাকে আমরা বলি টেস্ট স্টাইলে ব্যাটিং করা আসলে চলে না এই প্রতিযোগিতার। বর্তমান মারমার ক্রিকেটে, মারমার টি20তে তাহিদ হৃদয়ের মতো ব্যাটসম্যান চলে না। আমরা যাচ্ছি একটা পরিবর্তন, সাইফ হাসানকে অবশ্যই আনা হোক। নতুন বলে উইকেট নিতে অভ্যস্ত তাসকিন আহমেদ, তাকে একাদশে সুযোগ দেওয়া হোক। নাসুম আহমেদ 2টা ম্যাচ বসিয়েছিল, তাকে একটা ম্যাচ সুযোগ দিয়ে পারফর্ম করার সুযোগ দেওয়া হোক। বাংলাদেশের ন্যূনতম আশাটুকু যাতে বেঁচে থাকে, সেজন্য জয়ের লক্ষ্যে মাঠে নামা হোক। দর্শকদের কোনো ইমোশন বুঝেন না, দর্শকদের চাহিদা বুঝেন না, যা ইচ্ছা তাই খেলেন মাঠে গিয়ে, যেটা মেনে নেওয়া যায় না। হাজার হাজার মাইল অতিক্রম করে আপনাদের খেলা দেখার জন্য সুদূর প্রবাসে গিয়েও তারা খেলা দেখে, কিন্তু যখন আপনারা তাদের মনের প্রত্যাশা পূরণ করতে পারেন না, হংকংয়ের সাথে আপনারা এমন ম্যাচ খেলেন যেন মনে হচ্ছে যে অস্ট্রেলিয়ার সাথে ব্যাটিং করছেন, সেটা মেনে নেওয়া যায় না। টসে জিতে বারবার আপনারা শুধু ফিল্ডিংই নেন, ব্যাটিংয়ে যাওয়ার মতো সাহস দেখান না, মেনে নেওয়া যায় না, এগুলো কোনো ক্রমে মেনে নেওয়া যায় না। টপ অর্ডার 2জন ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন যখন ফ্লপ হয়ে যায়, তাদেরকে ব্যাকআপ করার জন্য আপনারা একজন ব্যাটসম্যান রাখেন না। আমাদের কনফিডেন্স থাকে দুজনের মধ্যে একদিন দাঁড়ালেই হবে, কিন্তু আমাদের মাথার মধ্যে এটা থাকে না যে একদিনে দুজনেই ফ্লপ করতে পারে। তখন তাদেরকে ব্যাকআপ করার জন্য সাব্বির রহমান রুম্মনের মতো 54 বলে 80 খেলার মতো ইনিংস একজন ব্যাটসম্যান থাকা দরকার। আপনারা সেটা করেন না। আপনারা কনফিডেন্স শুধু ওই দুজনের মধ্যে একজন 6-7 খেললেই ম্যাচ বার করে যাবে, 60% ম্যাচ আমরা বের করতে পারবো পারভেজ এবং তানজিদ তামিমের হাত ধরেই, এই প্রত্যাশায় থাকেন। ফিনিশারদেরকে আনটেস্টেডভাবে আপনারা বড় মঞ্চে নিয়ে যান, এই বড় মঞ্চে বারবার আপনারা ব্যর্থতার পরিচয় দেন। আপনাদের শুভবুদ্ধির উদয় হবে কবে আপনারা সেই বিশ্বমানের মঞ্চগুলিতে গিয়ে, বিশ্ব প্রতিযোগিতার মঞ্চগুলিতে গিয়ে ভালো পারফর্ম করবেন? এখন পর্যন্ত আপনারা মাত্র 13টা ম্যাচ জিতেছেন এশিয়া কাপে। এগুলো কি আপনাদের মনে প্রশ্ন জাগে না? যেখানে ভারত শ্রীলঙ্কা 45টা ম্যাচ জয়ের রেকর্ড আছে। অবশ্যই উচিত দর্শকদের চাহিদাটুকু, ন্যূনতম চাহিদাটুকু পূরণ করা। আজ আফগানিস্তানের সাথে জয় নিয়ে ন্যূনতম আশাটুকু জিয়ে রাখা, যে না, আমরাও সুপার ফোরে যেতে পারি। সাহস নিয়ে ক্রিকেট ব্যাট চালানো, বুকে সাহস নিয়ে বলটা ছুঁড়ে ফেলা। কেন হংকংকে, শ্রীলঙ্কাকে আপনার অস্ট্রেলিয়া মনে করে এমনভাবে খেলেন যে মনে হচ্ছে যে আপনি বিড়ালের 3 নম্বর বাচ্চা আর ওরা বাঘের বাচ্চা? এটা উচিত নয়। তো কিসে কমতি আপনাদের? কোন দিক দিয়ে সাপোর্ট নেই আপনাদের?
প্রত্যাশা করছি নেক্সট ম্যাচটা ভালো হোক। আজ 8:30টায় খেলা, 18 কোটি মানুষ তাকিয়ে আছে আপনাদের দিকে। আপনারা ভালো কিছু করবেন, একটা জয় এনে দিবেন। সুপার ফোরে যাওয়ার স্বপ্নটুকু জিয়ে থাকবে, ন্যূনতম স্বপ্ন, যাকে আমরা শেষ ম্যাচ পর্যন্ত বলতে পারি না আমরা সুপার ফোরে যেতে পারি। যেখানে বাংলাদেশ ফাইনাল খেলার মতো এক্সপিরিয়েন্স আছে, সেখানে সুপার ফোরে স্বপ্ন দেখতে হয় এখন। জিনিসটা ভাবতেও লজ্জা লাগে। অনেক কথা বললাম, যদি কারো মনে হিট করে থাকি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।